গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রাজস্থানের জয়পুরের কোন কোন সাইট সিন করবেন, কিভাবে করবেন এবং কত কি খরচা হবে। আজকের ভিডিওতে দেখাবো রাজস্থান আপনারা কিভাবে যাবেন, কোন ট্রেনে গেলে সব থেকে ভালো হবে। তো চলুন ঘুরে আসি রাজস্থানের জয়পুর থেকে। রাজস্থানের জয়পুর যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ট্রেন রয়েছে। সেটা শিয়ালদা থেকেও ধরতে পারেন কিংবা হাওড়া থেকে। আর শিয়ালদা থেকে যে ট্রেনটি রয়েছে শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, আমরা এই ট্রেনটাতেই জার্নি করব আর এই ট্রেনটাতেই করে যাব জয়পুর জংশন। আর আজকে যে ট্রেনটায় সফর করব, ট্রেনটা এতটাই ফেমাস একটা ট্রেন, এতটাই পপুলার একটা ট্রেন, কারণ এই ট্রেনে চড়ে আপনি ভারতবর্ষের কিছু পপুলার জায়গায় পৌঁছাতে পারবেন। তার মধ্যে এক নম্বর সব থেকে ফেমাস এবং পপুলার স্থান হচ্ছে আগ্রার তাজমহল। যারা আগ্রার তাজমহল দেখতে যাব ভাবছেন তারা এই ট্রেনটাতে অবশ্যই যেতে পারেন। আর দ্বিতীয় যেটা ফেমাস জায়গা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর বা পিঙ্ক সিটি। তো আপনারা চাইলে এই ট্রেনটায় রাজস্থানের জয়পুর বা পিঙ্ক সিটি যেতে পারেন। ট্রেন নম্বর 12,987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন তার নির্ধারিত সময়ের 10:55 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে রয়েছে 2টি সেকেন্ড ক্লাস এসি, 5টি থার্ড ক্লাস এসি এবং 5টি স্লিপার ক্লাস। আরও রয়েছে 2টি জেনারেল কামরা এবং রয়েছে একটি প্যান্ট্রি কার। আমি টিকিট করেছিলাম 3 টিয়ার এসিতে আর টিকিট মূল্য পড়েছিল জয়পুর পর্যন্ত 1715 টাকা। আমার কামরা নম্বর ছিল B1 এবং সিট নম্বর ছিল 22। থ্রি টিয়ার এসিতে আপনারা পেয়ে যাবেন একটি বালিশ, একটি কম্বল ও 2টি বেড সিট। ট্রেন তার নির্দিষ্ট টাইম 10:55 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল জয়পুরের উদ্দেশ্যে। ট্রেনের ভিতর যেহেতু রয়েছে প্যান্ট্রি কার, তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। আমরা অর্ডার দিলাম ভেজ থালি, যার মূল্য ছিল 150 টাকা, যাতে ছিল পনির, ডাল ও আলু ভাজি এবং সঙ্গে ছিল কিছু স্যালাড। ট্রেন আমাদের এসে পৌঁছালো প্রয়াগরাজ জংশন, যেটা আগে নাম ছিল এলাহাবাদ জংশন। এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। এখন ট্রেন এসে পৌঁছালো কানপুর সেন্টার। কানপুর এমনই একটা জায়গা যেখানে আমাদের বাংলার অনেক ছেলেপিলে এখানে ডাক্তারি পড়াশোনা করতে আসে। শিয়ালদা থেকে আজমির যাওয়ার জন্য আমরা কভার করব 5টি রাজ্য, যার মধ্যে থাকবে পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থান। আর এই ট্রেনের কিছু ফেমাস স্টপেজ রয়েছে, যার মধ্যে রয়েছে গয়া। গয়া হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এবং দ্বিতীয় রয়েছে কানপুর। কানপুরও খুব ফেমাস একটা জায়গা। আর তারপরে রয়েছে আগ্রা। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনটা হচ্ছে যারা তাজমহল যাবেন তাদেরকে এই আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে হবে। চতুর্থ হচ্ছে জয়পুর, যেটা ভারতবর্ষের পিঙ্ক সিটি। আর পঞ্চম এবং শেষ স্টপেজ হচ্ছে আজমির, যেটা আমাদের মুসলমান ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য একটা তীর্থস্থান বা দরগা শরীফ। ট্রেন আমাদের এসে পৌঁছালো আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন। যারা তাজমহল যাবেন
তাদেরকে এই আগ্রা ফোর্ট রেল স্টেশনে নামতে হবে। আর এখান থেকেই আগ্রা ফোর্টটা খুব সুন্দরভাবে দেখা যায় এই স্টেশন থেকে। আপনারা চাইলে এই স্টেশনে নেমে আগ্রা ফোর্টটা একটু দেখে নিতে পারেন। আমরা এখন এসে পৌঁছালাম ভারতবর্ষের পিঙ্ক সিটি রাজস্থানের জয়পুর শহরে। আর এখানেই আমরা নেমে যাব। আমরা আগে থেকে বুক করেছিলাম এই জয়পুর স্টেশনের রিটায়ারিং রুম, যেটা আমাদের ভাড়া পড়েছিল 1025 টাকা করে। 9 ঘন্টা আমাদেরকে থাকতে দেবে, আমাদের ভাড়া 1025 টাকা। তো চলুন সেই রুমটাই আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে রিটায়ারিং রুমের রিসেপশন। আপনারা চাইলে অনলাইনেও বুক করতে পারেন, কিংবা এখানে এসেও আপনারা এই রুম বুক করতে পারেন। রুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো বালিশ দিয়েছে। আর এখানে রয়েছে একটা টিভি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এসি। আপনারা চাইলে এসি চালাতেও পারেন কিংবা বন্ধ রাখতে পারেন। আর এখানে রয়েছে একটা মিরর রয়েছে বা আয়না রয়েছে। এখানে একটা রয়েছে আলমারি, যেখানে আপনারা আপনাদের জামা কাপড়টা রাখতে পারেন। এবং একটা টি কেটলি রয়েছে, যদি আপনার চা করে খেতে চান তো সেটা খেতে পারেন। চলুন দেখে আসি টয়লেটটা কীরকম। এটা হচ্ছে টয়লেট, আর এখানে রয়েছে ঝর্ণা রয়েছে, গিজার রয়েছে। আর এটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে একটা মিরর রয়েছে, আর রয়েছে বেসিন। এসে পৌঁছালাম রুমে, প্রচণ্ড ক্লান্ত, 26 ঘন্টা জার্নি করে তবে এসে পৌঁছালাম ভারতবর্ষের এই পিঙ্ক সিটি গোলাপি শহর জয়পুরে। ট্রেনের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। ট্রেন মোটামুটি টাইমেই ছিল। ট্রেন 11টা 15-তে টাইম ছিল জয়পুরে পৌঁছাবার, তবে ট্রেন পৌঁছেছে 11টা 40 মিনিটে। তো অল্প কিছুক্ষণ লেট ছিল, তো ঠিক আছে, অসুবিধা নাই। তো এখন রুমে এসে পৌঁছালাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। জয়পুরের কিছু ফেমাস যেসব জায়গাগুলো রয়েছে সেখানে যাব, সেগুলো এক্সপ্লোর করব। আপনাদের সঙ্গে দেখা হবে সেই ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী জয়পুরের ব্লগে বা সিরিজে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।